Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salam to আমার পয়লা দেওয়ার দরকার আছে যে পুরি মিছিল করে সালাম দিলাম আপনারা তো বেজার নেই আমার বুঝা গেল খুব বেশি বেজার লাগে জি খুশি একটা ধীরে ধীরে একটা আওয়াজ আমার শরীর খারাপ আমরা চিত্র কাপড় জোর জোর বাবা সরকার থেকে এরপরে আমি আপনাদের সামনে উপস্থিত আল্লাহ উপস্থিত হতে পারছি আপনারা বেজার যদি ইত্তেফাক দিলে কিতা বলি একটা দুনিয়াবাদ দরকার আমার হজরতে বড় সুন্দর আলোচনা করছেন সুন্নতের উপরে সালামে একটা রুবিজির সুন্নত সালাম দেওয়া সুন্নত আর আলার উত্তর দেওয়া বাজে তবে আমি যারা দূরে সালাম দিচ্ছি আপনারা উত্তরটা জুড়ে হইত ঠিক না হইত এই হিসাবে আমার সালামের উত্তরটা দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন সালামটা সম্পর্কে আমরা অনেক জায়গায় যাই সালাম আমরা চিনি না কি বলি আসসালামু আলাইকুম কই না বিয়াইকে সালাম করতে বিয়াইকে আসসালামু আলাইকুম বিয়াই বলা কই না ও সালাম আর মুখে শুদ্ধ করে কিতা বলে সালাম হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের উত্তর হইব ওয়া আলাইকুম আসসালাম ওরা উত্তর আলাইকুম সালাম কই না প্রায় সময় কই অনেক একদিন প্রায় মনে যায় আলাইকুম সালাম কিতা হয় ঠিক না বেটি বলা লাগে না আপনারা কথা বলেন আপনারা তো সুন্দর উত্তর দিছেন এটা মাঝে মাঝে আমরা শুনি ঠিক না বেটি কইছি এটা হয় আমরা সুন্দর করে সম্পর্কে সালাম খান দিতাম তাই তো আল্লাহর গজব কান হয়ে গেল যাই হোক আল্লাহর বান্দাগান আমি আপনাদের সামনে একটা সূরা তিলাওয়াত করছি যে সূরাটা আমরা প্রত্যেকে জানি না যদিও অনেকে জানি না তবে সূরা শুনছি আমরা সূরা জিলজাল কিতা হয় কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না বলছি জানি এই সূরা আমারে কইছে কবর হাসর সম্পর্কে আলোচনা করতাম কবরের কিছু আলোচনা আমার ভাই কইছেন হিসাবে আমি কবর সম্পর্কে আয়াত করেছি না কিয়ামত সম্পর্কে যেহেতু হাসর অর্থাৎ কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব এর বাকি আমি প্রথমে কবর থেকে নিয়ে আসা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহর বান্দাগান আল্লাহ যে আমরা আমি যে সূরাটা পড়েছি এই সূরার কত ফজিলত কত মান পুরাটা বলি কমপক্ষে এই সূরাটা একবার পড়লে কইরা পড়লে কুরআন খতম সওয়াব তার নামে আমরা দোয়া করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি না বেজার আপনারা খুশি না এই সূরা একবার যদি পড়ি তে কতখান সওয়াব ওতে কুরআন মধ্যে উচ্চার কইতাম বল সূরা পড়ব আর তো সব পাইতাম লাগে নি কইছে এলানি মুসলমান তবু পড়িতে কুরআনে কারীম দেখিও পড়িতাম ঠিক না বেটি পড়িতাম আর আজকে ওই যে সময় পারিয়া না কুরআন শরীফ তিলাওয়াত করতাম তখন সূরা জিলজাল পড়ি এরপরে সূরা ইখলাস আর একটা সূরা আছে আসলে না কইছে ওই সূরা প্রত্যেককে আমরা সম্পর্কে জানি কিন্তু দুই সবে জানি না কিন্তু সূরা ইখলাস তো কোন আল্লাহ যেটা আমরা প্রত্যেককে জানি না বলছি জানি কমপক্ষে তিনবার যদি ওরা সূরা ইখলাস কোন মানুষের তিলাওয়াত করে একটা কত নকল কোরআন শরীফের সওয়াব তার নামে আমাদের দোয়া সুবহানাল্লাহ কত সওয়াব বুঝলেন এখন মুসলমানের কাছে গান লইয়া পাগল আছে না ওটা মোবাইল লইয়া পাগল কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে এই কুন্তর কথা উদ্দেশ্য হইল এই তিলাওয়াত করতে হয় বুঝছেন তিলাওয়াত করতে হয় সওয়াবের উদ্দেশ্য করে অবসর তারপরে কোরআন শরীফ নিয়ে তো আটিয়া দিয়ে তো বলা দেখি না আর তো হইতো কোন তিলাওয়াত করি আমরা এখন এক কত কোরআন শরীফের সওয়াব পাই ঠিক না বেটি কইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির এক মেয়ে ও মেয়ে এক মেয়ে মজসনি খুশ করে এক মেয়ে নবীজি কজন আমি একবার বললাম আপনি একবার বলতে মুসলমান কজন মেয়ে আর লাস্টর তারপরে ছোট করলো হযরত ফাতিমা নবীজি বললেন আমার মেয়েরে যে বিয়া করবে ও ব্যক্তি যে এক প্রথম কোরআন শরীফ আগে আমার যাও লাগবে কোন পরিস্থিতি না করে এক প্রথম কোরআন শরীফ আগে আমার উনাইবে এই আমার এটাই আমার মেয়ে ফাতিমারে আমি বিবাহ দেব সব সাহাবায়ে কেরাম কইছেন তিলাওয়াত করতাম এই ওয়াদা করা আছে আপনারা বুঝলেন আমার কথা বুঝলেন আমি যে চিত্রার কইছেন কিন্তু আমি আপনারা প্রায় কৈলাসের মানুষ হিসাবে আপনারা পাশাপাশি এই হিসাবে আপনারা মধ্যে আমার কথা মিলে বুঝছেন কি এটা ওই ভাষা দিয়ে কইলে মনে হয় আমি বুঝবো বলা ঠিক না বেটি হিসাবে আমি কইতাম চাই না শুদ্ধ ভাষা কইতাম ওই বলি ভাষা আচ্ছা তাই কোন যদি একবার আবার চালু করতাম পারবো ইনশাআল্লাহ নাকি না আচ্ছা যাই হোক ভাই আমার এই বুঝি যে ভাষা দিয়ে আমরা আল্লাহ যে ভাষা দিয়ে তৈরি করছে ভাষা দিয়ে কইলে মনে হয়
হিসাবে আপনাদের সামনে এই ভাষা দিয়ে আলোচনা করতাম চাই আর কিতা বলেন এখন এই তখন সবে আধা পারা এক পারা বুঝানি কথা পড়িছই কোনো মধ্যে দেড় পারা পর্যন্ত গেছই ওই সময় হযরতে আলী গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন শরীফ খতম করে গেছি ইয়া রাসূলুল্লাহ এখন ফাতিমারে আমার কাছে আপনি বিবাহ দিলাম কা সুবহানাল্লাহ এই বইতে তাই তো সাহাবী না সাইকেল আলী এটা করবার বললাম এটা আমরা মাত্র এক পারা আধা পারা বললাম আর এক বললাম একবার দেড় পারা বলতে বললাম আর ঠাই দিয়া পুরা সূরা তিলাওয়াত যে আমরা কোরআন শরীফ খতম করলে তা বললাম এখন কিছু কোরআন শরীফ খতম হয় আপনার সবিনা খতম হয় কতটাও হয় ওই পঞ্চায়েত আল্লাহু আকবার আপনার বিছানা আপনার ঘুমো আর পরিবার ঘুমো আর খতম শুরু হয়েছে ওইটা এখান থেকে কত বড় জাহাজ আল্লাহ পাকের নাম সকালবেলা উঠিয়ে ওয়াক্তি থেকে শুরু হইল এইগুলা আসলে পঞ্চায়েত আল্লাহু আকবার আজ তারা মনে বললাম বলা রাখিলে আমার মনে হয় আগে শুরু করেছে যেমন হইলা সাহাবায়ে কিরাম বলে বিছানা থেকে আসলে আমরা মাত্র আধা পারা এক পারা পড়লাম দেড় পারা পড়লাম আর তাই হইলা কোরআন শরীফ কত বলেছেন ব্যাপারটা বুঝলাম হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াক্ত কইছেন সূরা ইখলাস কোন মানুষ তিনবার পড়িবে এক খতম কোরআন শরীফের সওয়াব তার নামে আমল আল্লাহ দান করে দেন নবীজি আমি দেখলাম এই মুহূর্তে যদি আমি কোরআনে কারীমের তিলাওয়াত করতে লাগি আমার থেকে কোরআনে কারীম তিলাওয়াত করনে वाला बहुत सारी सबक ला सुनी करो बहुत बड़ा बड़ा पढ़ने वाले आसमान तारा ताड़ाताड़ी पढ़िया हजरत फातिमा ने तारा रब की रिबा की আমি মানতাম না নিয়ে হিসাবে নবীজি আপনার কথা কইছে কথাটা কইছে কথাটা আমার জেহেনের মধ্যে রাখি দিলাম ও কারণে আমি দেখলাম যদি এই সময় এই কাজটারে আমি ব্যবহার করি না তাহলে ফাতিমা আমার ভাগ্যে যুক্ত না এই কারণে নবীজি আমি তিনবার কুল আল্লাহ পড়ি আপনার সামনে আইছি এখন আপনি কোকা আমার কোরআন খতম হইছে না হইছে না কইলা আলী আলী তোমার হইছে তুমি যে হইছো ঠিক আছে তোমার কাছে আমার ফাতিমারে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলাম মানে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলাম গিয়া হোক সুবহানাল্লাহ বুঝলেন এই হিসাবে কতখানি ফায়দা আছে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত গান বাজনা তুইয়া কমপক্ষে আটকে বইতে নজওয়ার করলে গান বাজনা দাও সূরা জিলজাল তিলাওয়াত করো আর সূরা তিলাওয়াত আছে এরপরে সূরা ইখলাস তিলাওয়াত করি করব তো ইনশাআল্লাহ করব তো গান বাজতে পারবে বারবার বাজতে দুইশো না উঠে পড়ায় বুঝলি তাই কেন আমরা বাদ দিতে না আসলাম ওই তো ওই দিলা বাদ দিবাই আজ একটা ওয়াজ সন্তার ওয়াজ হয় তো আজ মানুষ সন্তার ওয়াজ হলো রাজি আছেন কিতা সন্তান মানুষ সন্তান উঠে যাই ব্যাগের ভিতরে চাইও আমাদের শরীর ভালো লাগে উঠে খেলা কন্ডিশন খেলা এর বাদেও চেষ্টা করবো আপনারা যে টাইম দিয়েছেন টাইমের ভিতরে আলোচনা টাইম পর্যন্ত আলোচনা করার ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমার কোনো হুজুরে পয়সা হচ্ছে যদি আল্লাহ ডালিয়া দিন না কোনো বেটার মতো নাই কোনো মনে পয়সা না নেওনো কইয়া হওয়ার মতো ক্ষমতা কোনো বেটার নাই মুখস্থ ওয়াজ করে যাইবার তোরা কই বুঝা নাই ইলা নাই যদি আল্লাহ কোনো তরফ থেকে সাহায্য না হয় হওয়ার মতো ক্ষমতা হইছে হিসাবে আমি চেষ্টা করবো আপনারা দোয়া করবার আপনারা মনটা তা তৈরি করবেন এখন খলস নাকি পানি ডালতে সময় খলসের যদি মুখ থাকে আর মুখ আর ডাল আপনার যে পাত্র ডাল বা ইগুর যদি থাকে আর মুখ আর পানি জায়গা যাইবনি যাইবনি বলবেন কেন দেখি সব পানি যাই করে নিবি এবারে যেলাকান আপনি পানি ডাল বা খলস নাকি যে পাত্রের মধ্যে এই পাত্রটার মুখটা হুবহু এটার মুখের মুখে তা করেন তাকতেই করে যদি তাকে না এই পানি লইতে পারবেন পানি পড়বো না মাটি হিসাবে মনটাও তা কইব বা এলোমেলো করবো না আমরা খেয়াল করি কথাগুলো আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের সূরা তিলাওয়াত করছি এই সূরাটা সম্পর্কে আমরা তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ এর মাঝে কিয়ামত যে আমরা আইতো সামনে দিয়া কিয়ামত আইছে না আর কতটুকু বাকি আছে এই সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি তিরমিজি শরীফের হাদিস যেটা লম্বা হাদিস আমি বলতাম পারছি আপনাদের সামনে একটা করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় কিয়ামতের আগে 15টা আলামতে সুগরা আছে কতটা 15টা এই 15টার সুগরা কি চালু হইছে নি ওরনি হই গেছে না হইব এটাও আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব ঠিক না বেটি ওই যে এবার এর ভিতরে এর আগে আমরা যে হাসরের মাঠে যাইতাম হাসরের মাঠে যাইবার আগে আমরা 3টা কাঠি আছে কয়টা কাঠি 3টা হাসরের মাঠ পর্যন্ত এর আগ পর্যন্ত হইল 2টা আর হাসর থেকে বেশ পর্যন্ত মুখ ফুটে হইল 60টা কাঠি কয়টা কাঠি 60টা একটা হইল সকরাতে মউত
এটা হইল কবর, এটা হইল হাসর, একটা হাসরের কাটুকে বলে হয় জান্নাত থেকে জাহান্নাম, হইল কথা। এখন প্রথম হইল আমরা সক্রাতের উত্তর দিকে যে যাইব, এইটা আমরা সামনে যে আজরাইল উপস্থিত হইবা, আজরাইল সমনা খান আজরাইলে পয়লা সেনা দরকার আছে, আছে নি বলছে? আছে দরকার? দরকার নাই? আছে। কিছু সুর আমি তো অত সুর দিয়েও ওয়াজ করতাম পারি না, মাঝে মাঝে কিছু গপ করি, আর মাঝে মাঝে কিছু সুর না দিলে আপনারা বালা হইতে নাই। আর কিছু যেটা গুরুত্বপূর্ণ কথা আছে এটা যদি আমি বালা করে এমনি বুঝাই না যে আপনারা বুঝতেও নাই, দিলেও সবগুলো বুঝতে নাই, ঠিক না বেঠিক বলছেন হুজুর? এই হিসাবে আপনারা ধৈর্য সহকারে পরিবার পরবর্তী বাংলাদেশের হুজুর এইবার সুন্দর আলোচনা প্রবাহিত করতে। এখন আজরাইলে আমরা ডরাইনি, কি আর ডরাই? এমনি ডরাই, ডরাইটা বলতে মৌতের কথা সবসময় স্মরণ করলাম মানে আমরা ডরাই না। ওইটা খাওয়া দাওয়া ভর্তি বড় দুনিয়াটা মস্ত বড়, হইলে নি তোমার খাওয়া দাওয়া ভর্তি বড় দুনিয়াটা মস্ত বড়। ডরাইতাম তে মৌতের কথা অন্তত করতে দৈনিক হাদিসের মধ্যে আছে দৈনিক 20 বার তুমি মৌতের স্মরণ করো। আমরা কজনে স্মরণ করি? কজনে স্মরণ করি না? এটা দুনিয়া নিয়ে পাগল বেটা আপনার একদিন এক বুঝান হয়েছে, মাথার মধ্যে বুঝান হইয়া পাহাড় সাইডে দিয়ে আর পাহাড় থাকিয়া গ্রামের মধ্যে আইতো, দেখা আজরাইলে আমার আর চৌকে দেবই কষ্ট করতে করতে দেখা আজরাইলে আমার আর চৌকে দেবই না। আজরাইলেও সাইডে দিয়ে যাই না, বলে ভাই আমার ডাকছো জিকাইলে তুমি খেয়ে বলে আমি আজরাইল না ভাই আমি ডাকছিলাম, মানে আমার এই বুঝাবার ওলাখান একটু বাড়ি জিনিস একটু আপনি ছাড়া আমার মাথা তুলিয়া দেওয়ার মতো কেউ সম্ভব নাই। ডাকছিলাম আমার বুঝাটা আমার মাথা তুলিয়ে দিতে পারি, বুঝছেন? আইলেই না ডরাই, এর আগে ডর নাই, আমার মাঝে ডর, ঠিক না বেশি? এর আমরা এই ডর গেছে গিয়া কবরের সময় লাশ ধরে আপনার কবরস্থান পর্যন্ত লইয়া যায়, এরপরে গপ, ঠিক না বেশি? কত গপ করিয়া দুনিয়া দাঁড়িয়ে ভাবল নিয়ে রাজাইকে দিক ভয় নাই। মুসলমান এখন একবার দুনিয়ায় জমিন ছাড়িয়ে যাইবে, একটাবার চিন্তা করা আমি বললাম দুনিয়ায় জমিন ছাড়িয়ে পৃথিবীর জমিন ছাড়িয়ে কবর জিন্দগি যাই। আরেকটা এলান হয় মানুষ মারা যাওয়ার সময়, এলান হয় প্রতিটা গ্রামের মধ্যে। আপনারা এদিকে হয় কিনা জানি না, আমরা এদিকে হয় যে মানুষ নিজ বাসভবন থেকে ইন্তেকাল করছেন, বুঝলেন? এই অমুক নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, বুঝলেন? তোমার নিজ যদি কেন আসেন যে বাবা টিকা দিয়া কবরে গেলেন জানি এই নিজ বাসভবন কইটা জানো কার নিজ বাসভবন কোথায় আমাদের কোথায় আলি মজর আলী যদি ইন্তেকাল করেন দেখেন যে ভাই বাইকিং যেটা আত্মা মানুষ মারা গেল বাইকিং বাবা এরা খান নাই বাইকিং বইতো যারা নামি দামি মানুষ এরাও জানি বাইকিং, সাধারণের মানুষ মহিলা মানুষ মারা গেল বাইকিং নাম ধরিয়ে বাইকিং করবো, ঠিক না বেটি বুঝুন? নাম ধরিয়ে অমুক বেটির অথচ ওই মহিলার নামটা কোনটা কথা করা অমুক স্ত্রী অমুক হইয়া নাম হইয়া বাইকিং বেজাল টাকা পয়সা হয়েছে আর বাইকিং করে যাই হোক এদিকে আলোচনা করিয়া না মুসলমান খবর জিন্দগির চিন্তাধারা করো। একটা জিনিস আমরা মনের মধ্যে আজরাইল প্রথমে সিঁড়ি, তারপরে আমি কবরের সক্রাতের মুখ থেকে ডাইরেক্ট কবরে যাইবি, বেশি আলোচনা করতাম না। আমি আলোচনা করার ইচ্ছা করছি আসল সম্পর্কে নিয়ে, কিয়ামতের আলামত সম্পর্কে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করবো। সামান্য একটু টাস্ক দিব কইছেন যে আমার হুজুরকে হওয়ার কথা আছে বাদে কইছেন, আপনারা হুজুরের কোনো দোষ নাই, এই হিসাবে পর্দার সামান্য একটু টাস্ক আমি করবো যে তোমাদের পুরা কইছেন, এর বাকি যদি দিয়ে আয়াতের চেষ্টা করবো করতাম আলোচনা করার না, এটা তো নাই। এখন আজরাইল আমরা চিনা দরকার আছে নাকি? এর কি না? এবার একটা কথা আমরা প্রশ্নের মধ্যে থাকে যে আপনার এই এলাকার নাম কি? রাজেশ্বরপুরে একজন মানুষ ইন্তেকাল হয়, ওই দিনে হয় না? ওই ঠিক বহু মুহূর্তে লালাট টাউন শহরে একজন মানুষের ইন্তেকাল হয়, ওই দিনে হয় না? ওই হাইলাকান্দি শহরে একজন মানুষের ইন্তেকাল হয়, ওই দিনে হয় না মুসলমান? ওই ও মুহূর্তে শিলচর টাউনে একজন মানুষের ইন্তেকাল হয়, ওই মুহূর্তে করিমগঞ্জের মধ্যে হয়, এই মুহূর্তে কলকাতা শহর হয়, এই মুহূর্তে বাংলাদেশ ভারত পাকিস্তান প্রতি জায়গার মধ্যে একজন মানুষের ইন্তেকাল হয়। ওইটা আছে না? ওইটা আছে। তাহলে আজরাইল কিভাবে এক সময়ে এক টাইমে এত সব মানুষের জানরে কবজ করেন, এটা বোঝা দরকার আছে নি? দরকার আছে মুসলমান? কেমনে করেন এটা প্রশ্ন থাকে না? থাকে না? জাগে। এখন আল্লাহর বলতে গান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় বহুত নিদর্শন দেখে দেখে গেছেন, এটা আলোচনা করতাম না। হযরত জিবরাইল মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেশতা হলো যেখানে বৈঠক আছে এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। এক সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বৈঠক করার মধ্যে অফিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে কইনা ভাই জিবরাইল এটা খার বাসস্থান খেয়ে কেন তখন হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন মালাকুল মউত হযরত আজরাইলের বাসস্থান বা অফিস
এখানে তো দেখেন বলে এই যে সামনে বিরাট একটা বোর্ড দেখি আর এই বোর্ডটা কি দাম এত বড় বোর্ড এই অত বড় বোর্ড এখানে রাখার কোন উদ্দেশ্যে রাখা হলো এই তো মাথা কি লাগে ওটারে ওপর থেকে মাঝে থেকে ওটা নৌকা সাইডে দেখবা নাই রে আমরা আটটা উঠিয়ে যাই বলতে কিছু আটটা উঠিয়ে যাই বলে একটা বেজারি করে একটা করে রাখতাম না এক বেদায়ের মানতে যে স্বপ্নে দেখছে আপনার শয়তানকে এক সরে বলা দিত কিনা দিত আমার শয়তান তো আর তুই আমার বেদারি বাড়ি না বেদারি বাড়ি যখন বেদারি বাদে আমি বুঝতে পারতাম এটা ঘটনা বলছে না বুঝছেন একটা কোন তুই একটা ঘটনা বুঝছেন আল্লাহ বলতে গেল খেয়াল করেন জানি এবার বলছে শয়তানকে এক সরে বলা দিবাই এবার বলছে শয়তান খান হইতাম তুই গায়ে চল ভাই না আপনার কি হয়েছে এমন রোগী হয়ে যায় কোনো ওয়াজ যে পয়লা উঠিব ওয়াজের মাঝখানটা কি হুকুম হবে শয়তান ওগুলি তো সরিয়ে গান দিচ্ছে তোরা কাম লাগবে বুঝছেন নাকি তা কে উঠে পয়লা উঠে তুলে উঠছে তুলে যাও এখন যে উঠি ভাই ও কাতারও যাইবে বুঝলে নাকি তা আর যদি উঠো কোনটা ধরে যাইতে বলান দেখাই বুঝছেন নাকি এখন তো উঠতে হবে উঠে যাইতাম না লাগবো এখন উঠতে হইলে যদি ওটা ধরে তো আর যদি ও দুইটা ধরিলে তো বলান দেখা যাইবে খেয়ালটা বলি আর যদি আটটা দিব একটা দেখাতে আমার লাগে বুঝিলি আল্লাহর বন্ধে আত্মা দিতে গাই ভাই না ও যদি ধরে আসলে করতে ও দিয়ে না এখানে ঈদগাহ করাই ভাই সমস্যার মধ্যে বলবো না বুঝছেন ও আল্লাহর বন্ধে গান এখন কোন কথা আসলাম কোসাই হ্যাঁ বড় লাগা মাস খেয়াল করে আমি জিকাই মাঝে মাঝে আমার যত জায়গা তোমার ধরে যদি আমি জিকাই আপনার খেয়াল আছে আপনার অবশ্যই খেয়াল এটা জানা আছে ঘটনা এরপরে ওদের মধ্যে কোথায় একটা কিতাব বা একটা মাদ্রাসা ছাত্রটা কিতাব মুখস্থ করার পরে আবার তার উস্তাদে বলতে তুমি রিভিশন দাও এটা লাগে রিভিশন দাও যে তোমার মুখস্থটা সুস্থ নেই ও কারণে রিভিশন দেওয়া স্কুল কলেজের মাদ্রাসা ছাত্র রিভিশন দেওয়ার কারণ এটা সুস্থ না মুস্তাদরা আমার জানা আছে আবার ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা তাবলীগ জামাতের মাধ্যমে বিভিন্ন পন্থার মাধ্যমে আপনারা এটা রিপ্লাই করা হয় তার লাগে করা হয় যে এখানে আমার মুস্তাদটা কিটা থাকতো ওই জারি থাকতো ইকরামিটি বলা জারি থাকতো হিসাবে আমার থাকতো হইতো কিটা হলো আল্লাহর বন্দেগান আমার হিসাবে আমার এটা রিপ্লাই করা হয় এখন বোর্ড কিটা আছে বোর্ডের মধ্যে লেখা নবীজি কে এত বড় বোর্ড কিটা জিবরাইল আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই বোর্ডের মধ্যে আপনার এই লাগা আপনার এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মানুষের আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালামের নাম বাবার নাম সহ প্রত্যেকটা মানুষের নাম এই বোর্ডের মধ্যে লিখিত আছে ওকে সুবহানাল্লাহ প্রতিটা মানুষের নাম এখানে লিখিত আছে যেদিন আল্লাহর বান্দাগণ সবগুলো দিকে আলোচনা করলে বহুত লম্বা সময় হইব যেদিন আল্লাহর বান্দাগণ যে সময় আল্লাহর বান্দা মৌতের সময় উপস্থিত হয়ে যায়নি আজরাইল এখানে বোর্ড যে লেখা হলো বোর্ডের নাম লেখা আছে নামগুলা কিতাব লাগি লেখা হলো বলে ইয়া রাসূলুল্লাহ যে সময় আল্লাহর কোন বান্দা মারা যাইবা তার মরণের সময় উপস্থিত হয়ে যায় তখন 40 দিন আগে যে বান্দা নেককার ও নেককার বান্দার নাম চতুর্দিকে সবুজের লেখা আপনার সবুজের চক্কর দেওয়া হয় তখন আমি আজরাইলে বুঝি নাই আল্লাহর বান্দা নেককার আর 39 দিন বাড়ি দিয়া 40 নম্বর দিন গিয়া আল্লাহর বান্দার জানকে কবজ করতে হইব সুবহানাল্লাহ আজরাইলে বোর্ডের মধ্যে উঠে যায় চক্কর দিয়া সবুজ একটা দাগ তার নামের চতুর্দিকে উঠে ঘুরাইয়া তখন আজরাইলে বুঝি নাই 40 নম্বর দিন হইবে তার কি হইব জান কবজ করা যদি আল্লাহ বান্দা মত করে তো এই বান্দার চতুর্দিকে খালা একটা দাগ উঠে তখন আজরাইলে বুঝিলেন যে আল্লাহর বান্দা মত কর নাফরমান তার জান কবজ করা হইব 40 দিন পরে তখন আজরাইলে তার বাহিনী এখন রেডি রাখুন নেককার বান্দার লাগি রহমতের ফেরেশতা রেডি রাখুন আর মক্কার বান্দার লাগি গজবের ফেরেশতা রেডি রাখুন 39 দিন বাড়ি দেওয়ার বাদে 40 নম্বর দিনে গিয়ে তার জানকে কবজ করা হয় ও আল্লাহর বান্দাগান 40 নম্বর দিন যে সময় প্রতিটা জায়গার মধ্যে একই টাইমে মানুষের জানকে কবজ করা হইতো সামনে আজরাইলে কবজ করেন এটার উদাহরণ কিতাবের মধ্যে লেখলাম আপনি আমি ভাত খাইতে সময় প্লেটের মধ্যে ভাত লই কিনা লই না লইনি ভাত লইনি প্লেটটা আমার নাই কত বড় প্লেটটা আমার তো মাতুন না বুঝেন আমার কথা বুঝেন না ছোট না বড় আমার বড় না ছোট ছোট এই প্লেটের মধ্যে মাছ লইলাম মাংস লইলাম বাজি বেগুন বাজি লইলাম সব কিছু লইলাম খাসা মরিচ লইলাম সব কিছু লইলাম
এখান থেকে এই প্লেন থেকে এখন মানুষের একটা জিনিস দুনিয়া খাইতে সময় লাগবো নি মুসলমান। এই কিতাবের মধ্যে প্রমাণ দিলা ঠিক আজরাইলের সামনে পৃথিবীটা একটা প্লেটের সমান। এলাকার আপনি আমি প্লেট থেকে কোনো জিনিস দুনিয়া খাইতে সময় লাগে না, কোনো কষ্ট হয় না। ঠিক তদ্রুপ আজরাইলে এই প্লেট থেকে দুনিয়ার এমন প্লেট থেকে মানুষের জান কবজ করতে সময় লাগে না। জিরাউল্লাহ সুবহানাল্লাহ, বুঝছেন নাকি? ও আল্লাহর বান্দাগণ যখন মরণের সময় উপস্থিত হওয়ার পরে যে সময় আপনার আমার জানকে কবজ করিল ওই করে আল্লাহর বান্দাগণ একবার ইয়াদ রাখো, একটাবার ইয়াদ রাখো। মরণের কথা চিন্তা আমি করলাম না। গতকালকে ওখানে আমি ওয়াজ করছি, টিভি সম্পর্কে আলোচনা করছি। আমার এক মুরব্বী বাবাজি কইছেন, হুজুর আপনার কাছে অনুরোধ করি আর দয়া করি ওই জায়গার মধ্যে গিয়ে টিভির আলোচনাটা করবাই। আল্লাহর বান্দার কথার উদ্দেশ্যে কথাটা মনে হয়ে গেছে কি কবি কে কইতাম স্যার ও আল্লাহর বান্দারা যখন মুক্তর কথা একটাবার চিন্তা করলাম না, মরণের কথা চিন্তা না করিয়া দুনিয়ায় রং তামাশার মধ্যে পড়লাম, দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়িলাম, সব কিছু করিলাম। আল্লাহর বান্দাগান ওখানে কই থেকে যদি কেউ তখন তৈরি আবার উঠতে পারবেন বলে বুঝলে ও আজ ওখানে করতাম আল্লাহর বান্দাগান তার কথার উপরে কইতাম স্যার আমার কৈলাসের জমিন আপনার ত্রিপুরার জমিন আমরা মাত্র 1% মুসলমান। আপনারা আলহামদুলিল্লাহ বহুত মুসলমান এই আপনার কাছানো জমিনে বসবাস করতাম, কিন্তু আমরা মাত্র 1% মুসলমানে আমরা বসবাস করি। আর আমরা হিন্দু মুসলিম আমরা প্রতিটা জাতি বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা জাতি আমরা মিলমিশি আবার মিলমিশি চলি। আর আমরা এই রাজ্যে আল্লাহ পরবর্তীকালে আলমে বহু শান্তিতে রাখছে। আমি দোয়া করি খাসানো জমিন থেকে ধরিয়া গোটা পৃথিবী গোটা ভারতবর্ষে আল্লাহ এরকম শান্তির দেশ বানিয়ে দেখুক, আল্লাহুম্মা আমিন। দরকার আছে এই শান্তি দরকার বলছে, দরকার আছে প্রতিটা জাতি জাতি আল্লাহ মিলমিশি চলবার তৌফিক দান করতে পারে। আমরা প্রত্যেকে কই আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দাগণ, দরবারগঞ্জ শহরের মধ্যে আমার এক সম্পর্কিত মানুষ হিন্দু পরিবার বলে একটা দোকান আছে। আমি এদিকে গেলে আল্লাহ এই বন্ধা আল্লাহ তো বন্ধা না বলতো আল্লাহ তো বন্ধা হইব মেসা বুঝে মুকামাল বই মুজে ওপর মেয়েদের বাসা দিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম প্রতিটা কামরার মধ্যে একটা আপনার টিভি, বুঝছেন, একটা টিভি একটা কামরার মধ্যে একটা আর একটা কামরার মধ্যে একটা গেলাম কতটা গেলে আপনার হইয়া এই কামরার মধ্যে আমি এবং আমার স্ত্রী হইয়া এই কামরার মধ্যে টিভি দেখি। আর এটা আমার ছেলের লাগে, একটা আমার মেয়ের লাগে। দেখুন সিস্টেম সিস্টেম দেখুন মুসলমান। আর আমরা সিস্টেম কিনা করি না। লজ্জা শরম লাগে মুসলমান, লজ্জা নাই তোমার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন হায়াউ শুবাতুন মিনাল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ফরমায়েন যার হায়া শরম লজ্জা শরম মানে একটা অঙ্গ, যার হায়া শরম নাই তার ঈমান নাই। আল্লাহর বান্দাগণ হল আপনারা আমি একটা আমরা মুসলমান জাতি, যে জাতির লেখা আলাদা আলাদা, যদিও তুমি দেখা যায় না তবুও আমরা আলাদা আলাদা থাকার দরকার আছে। যেহেতু আমরা সম্পদশালী কোটি কোটি টাকার মালিক, আমার টিভি ছাড়া হয় না, টিভি ছাড়া ঘরের শুভাও পায় না, ঠিক না বেটি খোঁজাই। এরপরে লেখা আলাদা আলাদা রাখা নাই, একটা ঘরের মধ্যে একটা কামরার মধ্যে আমি টিভি রাখলাম। রাখার পরে এখানের মধ্যে মাও বইলা বাপও বইলা বইল বইল বাপ ভাইও বইল আমার বাতিজিও বইল, সব এখানে জমায়েত হইয়া বিভিন্ন অশ্লীল ছবি অকল দেখা হয়, ঠিক না বেটি খোঁজাই। মুসলমান এত বেহায়াপন্ন মুসলমান হয়েছি, এত নির্লজ্জ মুসলমান আমি হয়েছি। আপনার আমার ভিতরে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই রে আল্লাহর বান্দাগণ হল। যতক্ষণ পর্যন্ত লজ্জা শরম আমরা অন্তরের মধ্যে আইসে না, আমরা জিসমের মধ্যে আইসে না, ততক্ষণ পর্যন্ত আমরা নেকির কাম করতে পারতাম না। তোমার সামনে তোমার মেয়ে 360 পিন্ডিয়া, তোমার সামনে তোমার উপযুক্ত বইনে 360 পিন্ডিয়া চলাফেরা করে আমার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বাবা মোর লিয়াছি না, ভাইয়ে মেয়ের লিয়াছি না, 360 এবং প্যান্ট পিন্দিল পিন্দা লিয়া আসা, ঠিক না বেশি আমরা এটা আছে আমরা যে 5% মুসলমানরা বেশি থাকার কথা, ঠিক না বেটি? আমরা এটা থাকার কথা নাই। আপনারা বহুত মুসলমান আসেননি বলছে উপযুক্ত মেয়ে হওয়ার পরে ওলামায়ে কেরাম বলেছেন উপযুক্ত মেয়ে হওয়ার পরে পর্দা ছাড়া আপনার বাবার সামনেও মেয়ে বাহির হওয়া না যায়। উপযুক্ত মেয়ে হওয়ার বাদে বাবার সামনে বার হইত না মেয়ে, কিন্তু ও মেয়ে বাবার সামনে তো বারোর দুলাভাইয়ের বাইকের ঘরে দিনিয়া দিলাই, ঠিক না বেটি? ঠিক না বেটি? মুসলমান দুলাভাই লিয়া যারা যাত্রা গান লিয়া যারা দুলাভাই বাজার করছে খোরাক লিয়া যারা যদি দুলাভাই রে গিয়া করা দুলাভাই তোমার তোর বাপ না খাইলে আমার তো শান্তিও মিলে আসলে ওটা বলছে দুলাভাই কত আপনার কত কাম করতে ফ্রি বানাই দিলা,
বুঝছেন আল্লাহ জয় হোক আউযু বিল্লাহি আল্লাহ গেছে না দুলাভাই লগে গেছে আরেকটা কথা আমরা দেশ আছে যখন জানি ওয়া আল্লাহর বান্দাগান এখন মৌতের কথা স্মরণ করো মৌতের স্মরণ করো কথা স্মরণ করো আল্লাহর বান্দী তুমি মৌতের কথা স্মরণ করো তুমি একদিন জিন্দেগি ছাড়িয়ে আখিরাতের জিন্দেগি যাওয়া লাগবো আসরের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হইতে লাগবো আল্লাহর কাঠ করে উপস্থিত হইতে লাগবো তুমি কান চিন্তা করিও না যে চিরস্থায়ী দুনিয়ায় জমিন আইছো চিরস্থায়ী দুনিয়ার জমিন চিরস্থায়ী দুনিয়ার জমিনের মধ্যে আইছো এটা চিন্তা করিও না তুমি আগে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে আইছো একদিন আসরের মাঠে যাওয়া লাগবো এই চিন্তা করছি এবার জিন্সের শার্ট তো প্যান্ট তো কিনছিল আর প্যান্ট তো কিনতে বাদে আল্লাহু আকবার এখন আমরা দেশের ফ্লাইট বহুত ভালো আসা না ওটা বলছো ভালো লাগে এখন অনেক ফ্লাইট যুবক সকল আসুন এটা কিনা বলা হয় যুবক সকল আস্তা বাকাস্তা এগুলো এনগাস ইলাকান জিন্নাত পারবে উমিয়া দেখলে ছোট করে মাথা নত করে আসা না ওটা বলছে মাথা নত করে চাইতে তার লজ্জা লাগে আসা না ওটা বললে মুসলমান করে যুবকের লজ্জা লাগে তুমি যুবকের লজ্জা লাগে না এরা বহুত ইলাকার পরিবার আছে না নাই বসে আছে আরেকটা বন্ধু দেখুন জানি বড় বড় আপনারা বেজার না জানি আর বেজার হইলেও আমার কিছু করার নাই আমি পেশাদারি ওয়াজ নাই যে আপনি ওয়াজের দাওয়াত দিতা আপনারা খুশি করিয়া ওয়াজ করবেন আগামী বছর দাওয়াত দিতা এটা ওয়াজের নিয়ত করি আমি ওয়াজ করি না আমার যা হোক কথা কইমু আর কইলে আপনার ভালো লাগলে আপনি দাওয়াত দিবা না দিলে আপনি দাওয়াত আমার কোনো আসা নাই এখন এলা পরিবার ওগুলো আছে দেখুন যান আপনার সন্তান জন্ম নিলাম জন্ম নেওয়ার পরে গেইটো বার হইলা পুরো লইয়া জানলা আছে নিলাম আছে কি বলছেন গেইটোর মধ্যে বাড়িয়া আপনার দেখা রাস্তা খাওয়া খারা আর সন্তানটা হলো হাওয়া খাওয়া ঠিক না ঠিক বলে মুসলমান বল আসলে ব্যবহারটা অবস্থায় মহিলায় মানে মুসলিম নামাজ পড়ছেন শুনছি যতদিন পর্যন্ত হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা শুনছেন তো আপনার একেবারে উজির ওয়াজ করে গেছিলেন তোরা আগে যে যে আপনার মাইনুদ্দিন তুমি যে হার বাহাদুরি দিয়া বলি আপনার জিও করতাই বলাইতে দেখা নাই এটা তো যতদিন পর্যন্ত আমি তোমার দুধ খাইছি ওযু করিয়া দুধ খাইছি কইছেন না এই এখন আমরা প্রধান মহিলা দুধ করিয়া দুধ খাবো আল্লাহু আকবার এখানে তো পেট বার করতে পারতে বলতে পারবো না ওখানে চলি আসলে আমাদের কইছে এই আর আমরা বেঁচে দেখেন আর তোমার লাগা করা আর মহিলা দেখেন উদা বলে গো মুসলমান বলতা উদা বলে উদা নিতা না আল্লাহ বন্দি তোমার আল্লাহ তোমার প্রতি সন্তান বাইরে করছে তুমি সন্তানকে ভালো বানাই ভালো ব্যক্তি নাই তুমি আর এখন কথা না কই আমার ইয়ান নামাজ খবর আসল থেকে কিতা করতে হয় এক নম্বর ওয়াজ হইলো নামাজ রোজা আর পর্দা আল্লাহর বান্দাগান আর সুদ যত সময় খাইছো না সুদের ওয়াজ করতাম না কারণ সুদের ওয়াজ করলে আপনারা বেজারি পাবে একবার ওয়াজ করছিলাম করিমগঞ্জ গতদিন ওয়াজ যেমনি সুদের আলোচনা করা শুরু করছি খালি বেজার হইতে বহুত জন দেখছি উঠিয়ে গেছি আমরা তো ক্লাস করি এটা তো একটা ক্লাস নেই আমরা সিনেমা চাইলে হইতাম পারি আর বেজারি আর খুশি হয় ইত্যাদি আলোচনা করতাম না এটার দরকার এটা খবর আসল থেকে কিতা এটা চিন্তা করে লাভ নাই খবর আসল বহুত মানে আগে তোমার এই পরিবার কম সুবিধার কি নামাজ পড়েন না পর্দা করেন না সুদ খাইতে পরিবার চলে যে হারাম করিলেন খবর আসল থেকে কিতা করবে আল্লাহ বন্দেগান হল আল্লাহর মধ্যে বন্দেগান হল এখন দেখবাই বিয়া করলো বেটা হাজার টাকা খরচ করিয়া 50,000 60,000 1 লাখ 2 লাখ টাকা খরচ করেন আর আপনার বিবাহ আপনার যাওয়ার পরে দেখা যায় মোহরানা দেড় 5 লাখ 10 লাখ ঠিক না বেটি ডিগ্রি 10 লাখ দেড় ভেঙে দিছে বলা 5 লাখ আমি 10 লাখ না দিলে এটা আমার এটা ক্রেডিটও দেখতো না 10 লাখ দেওয়ার পরে আপনার আর কোনো মা বোন যদি তুমি মোহরে আদায় করো না কিয়ামতের মাঠে তুমি জিনাত করে খাতারও দাঁড়াইবা যেরকম না এখন কিলামান মোহর জিও করবে বাসরে তাইলো এইটা পয়লা রাইতো আমি তো হুজুরিতে আমার মা করাই গেছি পয়লা রাইতে মা করাইছি ভিতরে পয়লা রাইতে কি মা হইন না এবার আইয়া পয়সা কো বইনে কাম করব জিরে ওয়াজ করছুন আমি জিনাত করে খাতারও দাঁড়াইমু তুই ওখান আমার মা করে দিলা বুঝছস নি এখন হইলো কিতা কর মা পয়সা তোমার করে আইলাম এখন মা করে না তো বিপদ আছে তো যাও মা করে দিলাম মা কইছো নি হ্যাঁ পয়লা বেচি কিন্তু মা তো করে না তোমার পয়লা দেখা এখন মা করে যেমন আমাদের আলোটা আপনার যে তোমরা হুজুরে উদাহরণ দিতাম প্রায় সময় ওইটা মনে করে এক ডাকাইতে আর মাঝখানে গিয়া গরু আর পাইছে যে গরু নিয়ে যাই না কিছু মানুষের মধ্যে ডাকাতি করিয়া গরু নিয়ে যার গিয়া হ্যাঁ গরু কিনতে ওই তো ডাকাইতে ডরে লাইছিলেন ডাকাইতে ডরাইয়া গরু দিছেন না এখন আপনি দিছেন না ডরাইয়া দিছেন না আমরা খুশি হয়ে যাবো কথা বলবে না ডরাইয়া এরপরে আবার বাজার করিয়া ভাই কিতারে ডাকলার বা গরুরি লাগি আর কিতা দিবে না ওদের আমারে দিয়া গেছো তুই খুশি হইয়া দিছ না বেজার হইয়া দিছ না হুজুর বড় খুশি হইয়া দিছ এই খুশিটা তার আসলে খুশি নি ও আমরা ডাকাইতে তুমিও করো না ডাকাতি বললা তোমার
বুঝলেন ইকে সময় কিন্তু মারতে পারে না বলে যদি হই না ওই জন্য আমি মাফ করতাম না যে তুমি বিপদে পড়বানি বলছে এই সময় খাম নাই না আমি আমার মাফ করে দিলাই আর আল্লাহর বাস্তে মাফ করে আল্লাহর বাস্তে নাই মন থেকে আপনার মুখ থেকে আল্লাহর মধ্যে বসে মাফ করে দিলাই মাঝে মাঝে ওই সময় বুড়া হয় তখন হইবা বলো জিওত পাইলা হই যা দিলাই ভাই জিও মাফ করে দিতাম করলাম কিন্তু এখন পর্যন্ত 1 টাকা দিয়ে হতো তুমি হইলা রে মোহরটা বেগান ছাড়ি দাও এটা উঠে না বলছে আপনার এই শেষ বেলায় উঠে গিয়েছে বিচ্ছেদি দিকে মুসলমান হল লাখ টাকা 2 লাখ টাকা এটা বাহাদুরি নাই তোমার যে এই বিবাহের মধ্যে গিয়ে লাখ টাকা 2 লাখ টাকা 5 লক্ষ টাকা তুমি মোহর দিতে এটা বাহাদুরি নাই ও আল্লাহর বান্দাগান আর বিয়া করতে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়া আপনার খরচ করিয়া মোহর দিয়া বিয়া করিয়া করার মধ্যে আল্লাহ আমি আজ যে সময় আপনার হইলে মিটি এখন ছাড়ি দিতে আমারে আনিয়া ছাড়ি দিলে হাজার হাজার টাকা দিয়া আর পেট্রোল পর্দা আমার বার করিয়া আর মেটালে নিয়ে দেখা আসানি তুমি গলা করো গুয়াত আর বেটিরে দিছো আপনার বন্ধনের কার্ড বানিয়া বাজার গিয়া বন্ধনের টাকা নিয়ে আসানি তোমার লজ্জা শরম নাই তুমি হাজার হাজার টাকা খরচ করলাই লক্ষ লক্ষ টাকা খরচ করলাই তুমি তোমার লজ্জা শরম নাই আল্লাহর বান্দা তোমার সামনে তোমার স্ত্রী এলাকার সাইডের পর্দা বাহির করিয়া পেটের পর্দা বাহির করিয়া দলা চামড়া খালা চামড়া বাহির করিয়া এলাকা বাজার টাউনের মধ্যে ঘুরিয়া হাইলাকান্দি টাউনের মধ্যে ঘুরিলা শিলচর টাউনের মধ্যে ঘুরিলা কিন্তু তুমি ঘরের মধ্যে তোমার স্ত্রীকে আরো কেন জ্ঞান তার টেলিফোনের মধ্যে হেলো করিয়া তার সম্পর্ক লাগাইরা ঠিক না বেটি খোরা মুসলমান বেটি যেমনে বাজারও ছাড়িবাই বেটিরে যেমনে আপনার ব্যাপারটা ছাড়িবাই বেটিকে রানাবাজার টাউনে গিয়ে দেখো হ্যান্ডসাম মার্কা ফুয়াইবু না কত সুন্দর আর চেহারা কত সুন্দর হই করে আমার ঘরের ধাক্কা আর এমনি আল্লাহ এমন দিলা না এখন সেফটা মার্কা দিলা বুঝলি এর বলে খালা মার্কা দিলা দেখা যায়নি কত সুন্দর ফুয়া এখন তাই লুব হয়ে যায় আর কোনো আইয়া দরবার সৃষ্টি হয় ওই না হয় না দরবার সৃষ্টি হয় আল্লাহর বন্দেগান এখন তুমি ঠিক যাওগি তোমার পরিবারকে ঠিক করো আর এই পর্দা খানকে তোমার সামরা খান বাহির করিয়া এদিকে বেশি যাইতে নাই বাহির করাইয়া তুমি দুনিয়ার জমি আটাই গই না যদি আটাই গই তাহলে ওই ঘর থেকে তুমি আলিম পয়দা করতে পারতে নাই এই ঘর থেকে হাফিজ পয়দা করাইতে পারতে নাই এই ঘর থেকে কারিগর পয়দা করাইতে পারতে নাই যত নাফরমান আছেন আপনার সমাজদ্রোহী সন্ত্রাসী ওই সমস্ত আপনার আওলাদ এখন এই ঘর থেকে জন্ম নিবা যেরকম আলহামদুলিল্লাহ এই ঘর থেকে ভালো আওলাদ জন্ম নিতে হবে গতিকে আল্লাহর বান্দাগান হল সর্বপ্রথম আমি ঠিক করি আমি ওয়াজ করি আমার পরিবারে আমি ওয়াজ করি ওয়াজ করলে আর ওয়াজ নসিহত লাগতো না আল্লাহর বান্দাগান হল ওয়াজ নসিহত নিজের উপর করে নাও ঠিক হয়ে যাও নিজের পরিবারটা ঠিক করে নাও আর আলিম হল ওয়াজ লাগতো না ঠিক না বেঠিক কোসে মুসলমান হল এখন কোন চাই আমরা ওয়াজ তোলা মারিয়া কই যে নামাজ না পড়লে জন্য তো যাই মুখজনে হাত তোলা মারা চাই ইনো দিকে মুশ আছে হয় না নামাজ না পড়লে জন্য তো যাই মুখজনে হাত তোলা মারি দাও দোস্ত দিও ইনো দিকে পাওয়া যায় হ্যাঁ চল যাই মুছ চল নামাজ না পড়লে খানা যাইমু দুরা খানা যাইমু ওয়াজ জানি হলে ইওয়াজ জানি হলে ইওয়াজ আলেম তো আমরা জানি যে ওয়াজ করে ওয়াজ দাওয়ানা বইলে লিখতা জানি তো ভাই ফজর নামাজ পড়ি ফজর নামাজ পড়িছি আজ ফজর নামাজ ফজরে পড়ছি আজ তোমার তা দেখি যা আল্লাহর পরিস্তাবে যাব তাইও আর মাঝে মাঝে না চার করি আতলাম ওইছি তো সলি কত ভাই ওয়াজ দেখি তো ওয়াজ দেখি না আসেন কিন্তু আমাদের উপরে হাসর আর জান্নাত আর জাহান্নাম ওটা দিয়া আর কত ওয়াজ দিয়া বড় নামাজ নাই আমরা তে নামাজ ওয়াজ দেখি তো আর কত মুসলমান আছে তো কি ছাড়া আইছে বসে ওই সরি তো কি ছাড়া কত না আইছে ওয়াজ নবীর সুন্নতের ওয়াজ আর হুজুরে বলিয়া গেছে সুন্নতের উপরে করব বন্দি করব ওয়া আল্লাহর বান্দাগান হল যাই হোক কবরের জিন্দেগিতে আপনি আমি যাওয়া লাগবো কবরের জিন্দেগি যাওয়ার পরে সখরাতে মউত নিয়ে বেশি আলোচনা করলে সময় যাইব কি হিসাবে আমি যাই আর কি করতে কবর কবর থেকে কবরের জিন্দেগি যে যাইমু এর আগে একটা টিভির কথা কইতাম আসতাম মন কইয়া আমি যাইতাম গেছি টিভি পাকিস্তানের মধ্যে টিভি দেখার ধ্বংসাত্মক একটা কারণ একটা বই আমার কাছে আছে আপনারা জানি না আছে কিনা আপনাদের কাছে আপনারা পড়ছেন কিনা জানি না এখন এই অবস্থায় একজন পাকিস্তানের একজন মহিলা একটা পরিবার এই পরিবারও একটা মেয়ে মাত্র কটা মেয়ে এক পরিবারের যদি একজন মেয়ে থাকে তার আদরের আর সীমা আছে বলছে আদরের সীমা আছে নি সীমা নাই এখন রমজান শরীফের মাস মায়া বইলা মাগো তুমি আমার ইফতারের টাইমে তোরা ইফতারি করার যে করো সাহায্য করো মেয়ে উঠে বললাম মা এই মুহূর্তে আমি আপনার সাহায্য করা সম্ভব নাই এখানে সম্ভব নাই বলে এই সময় আমি টিভি দেখার সময় একটা সিরিয়াল আছে এই সিরিয়ালটা এই সময় দেখানি হয় এই সময় আমি সিরিয়ালটা দেখতে হইব মা
আমি তোমার ইফতারের টাইম ইফতারের সাহায্য করা সম্ভব হইতো না। মেয়ে কথা ভাবিয়াম, এই কথা ভাবছে যে আমারও মা ডাক দিবাম, তাই এলোর কুটার মধ্যে ঢুকিয়াম, ভিতরের দিকে আপনার শিক্ষারি দেখাইয়াম, মেয়ে আপনার টিভি দেখা শুরু করছেন। এদিকে মা এবং বাবা ইফতার করিয়াম, সমস্ত ইফতার করিয়া তারা ইফতার করার পরে দেখুন জানি বড় বড় আদরের পরিবার যারা ছেলের লাগি মায়া বেশি, মেয়ের লাগি মায়া বেশি, মেয়ে যদি রোজা না রাখে তো গোপালা, ঠিক না? রাখিস না তোর কলজাও রাখিস না, বাদতে কলজাও রাখিস, তুমি গুণা রাখাও, তুমিও গুণাই আর ওয়াজ গুলাই থাকি মুসলমান যদি খাম নাই তোর উকাই দিবি আর আর বেটাইয়া দেখিয়া পছন্দ করতো না, কিন্তু কাম নাই বাদতে উকাই দিবি আর তোর খাম নাই জাগান রাখিস ইলা আসা না বলছে ইকে খার বাবা বর্ষা কোনটা মাতিয়া আইরে মুসলমান হল ওয়াজ দুর্নীতি করবাই। এমন অবস্থায় মেয়ে আমরা লাগাই দিয়েছি, লাগাই তো দেখেন মা আপনার বাবাই তাই মায়ের বাবাই দেখি আপনার ইফতার করিয়া মেয়েরে ডাক দিয়েছেন, মাগো তুইও কিছু খাইয়া আইও। দরজাকে ডাক দিয়েছেন, মায়ের আওয়াজ নাই। সামনে কইলে আমার মেয়েরে ডাকি আওয়াজ নাই, দেখি আপনার কাছে এটা বোকা, তাই নয় ডাক দিলে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। এমন অবস্থায় কয়েকবার ডাকার পরে কোনো আওয়াজ নাই, জুড়ে ডাকলার আওয়াজ নাই। খান্দার রুল করলো মা এবং বাবা। এমস্ত অবস্থায় আশপাশের সমস্ত মানুষ বের করলো, কি হয়েছে বলে আমার মেয়ে ইফতারের আগ মুহূর্তে টিভি দেখার উদ্দেশ্যে করে গিয়ে ঢুকছে। ইফতার করিয়া মেয়েরে ডাক দিলাম, কোনো আওয়াজ পাই না, কারণ কিতা বুঝলাম না। গ্রামের কিছু মানুষে আপনার প্রচেস করিয়া দরজা ভাঙ্গিয়া গরমের মধ্যে ঢুকিয়া দেখুন মেয়ে মাটির মধ্যে আপনার মৃত অবস্থায় পড়ে রয়েছে। একবার হুকুম মুসলমান হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান এখন পড়ে গেছে কি মাটির মধ্যে, দৌড়ে মা এগিয়ে ধরছেন, বাবা এগিয়ে ধরছেন মেয়েরে জমিন থেকে তোলা সম্ভব হয় না। যেমন ভাবে একটা কাগজ একটা কাগজের মধ্যে আপনার আটা দিয়া বেবি বলতে লাগাইলে কিছুক্ষণ পরে শুকানি সম্ভব হইবনি, সম্ভব হইতো না। এরকম ঠিক তো বোঝা যায় যে মেয়েটার চামড়া এবং মাটির মধ্যে বেবি বলতে আপনার আটা দিয়ে লাগাই তুই রাখছেন। এমন অবস্থায় বহু চেষ্টা করার পরে মেয়ের মাটি থেকে তোলা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান বহু চেষ্টা করার পরে কোনো সম্ভব হয় না। শুনছেন করে না আপনার শুনছেন সবাই শুনছেন করে কিছু মানুষ শুনছেন। আল্লাহর বন্দেগান এখন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমান তুমি যার লগে সম্পর্ক লাগাইবা তার লগে তোমার হাসর হইব, তার লগে তোমার হাসর হইব। তুমি ভালো মানুষের লগে সম্পর্ক লাগাও, তোমার ভালো মানুষের লগে হাসর হইব। বাদ মানুষের লগে সম্পর্ক লাগাও, বাদ মানুষের লগে হাসর হইব। টিভির লগে সম্পর্ক লাগাও, টিভির লগে তোমার হাসর হইব। তোমার টিভির লগে খবর হইব। মোবাইলের লগে সম্পর্ক লাগাও, মোবাইল দিয়ে বাড়া ব্যবহার না করিয়া বাদ ব্যবহার যদি করা তৈরি বাদ ব্যবহারের কারণে মোবাইলের লগে তোমার হাসর হইব। বাদ ব্যবহার করার কারণে আল্লাহর বন্দেগান হল ঠিক তদ্রুপ। এই মেয়ে আপনার মেয়ের তো তোলা সম্ভব হয় না। এমন অবস্থায় হঠাৎ একজনকে টিভির মধ্যে ধরার পরে দেখা যায়, টিভির মধ্যে ধরার পরে মেয়ের লাশটাও আপনার নয় বলে টিভির মধ্যে কোনো কানেকশন আছে, টিভিতে তুললা মেয়েরা আপনার তুললা, যেহেতু জানা আছে সংক্ষেপে বলতাম সেই আল্লাহর বন্দেগান হল যে সময় আপনার তুললাম, তোলার পরে নিয়ে করার মধ্যে করার বন্ধে আপনার তাকে ওর বই দয়টা বলতে নেই। আল্লাহর বন্দেগান হল করার মধ্যে নিয়ে গোসল দেওয়াইলাম, গোসল দেওয়ার পরে করার মধ্যে বা শহরের মধ্যে নিয়ে রাখছেন। রাখার পরে যে সময় চাইজনে তুলিয়া লইয়া যাইতাম, তখন তোলা যে সময় টান দিয়ে তুলতে চাইছেন, তোলা সম্ভব হয় না। যেমন খেয়ে জানি আপনার এই চাইরোটা পায়ে মাটির মধ্যে পুঁতিয়ে রাখি দিয়েছে, এরকম অবস্থা তোলা সম্ভব হয় না। এমন অবস্থায় কইলা ওলামায়ে কেরাম ওগুলো কইলা টিভিটা করার মধ্যে রাখো, দেখা যাক করার তোলা যায় কিনা। শেষ মুহূর্তে টিভিটা করার মধ্যে বা শহরের মধ্যে রাখার সাথে সাথে আফসা করা উচিত। কিলা সম্পর্ক হয়েছে দেখছেন, সম্পর্ক কিলা হয়েছে এখন দুনিয়ায় জমিন ইলা বহুত মুসলমানের ফাইন করি সম্পর্ক টিভির লগে আসলে নাই বসে মুসলমান। রাত কে রাত যায় T20 খেলা দেখো, রাত কে রাত যায় আপনার কত আপনার বিশ্বকাপ ফুটবল খেলা দেখি আয়, রাত কে রাত যায় কত অশ্লীল ছবিও দেখ রায়, রাত কে রাত যায়
তোমার মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন লাগাইয়া সারা রাত ঘুমাইলাই আল্লাহর গোলাম বান্দার বান্দি ফজর নামাজ পর্যন্ত পড়লাই না সম্পর্ক তুমি লাগাইলে টিভির লগে সম্পর্ক লাগাইলে তুমি মোবাইলের লগে ঠিক না বেঠিক হো মুসলমান তুমি ও ঘটনায় উপলব্ধি করিয়া তুমিও চিন্তা করিয়া এই মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে আমি যদি বাদ মানুষের লগে বাদ জিনিসের লগে সম্পর্ক লাগাই তাহলে আমার কি অবস্থা হইব এটা একটা আবার চিন্তা করি ঘটনা করার উদ্দেশ্য যে একটা ঘটনা দিয়ে একটা ইবরত হাসিল করা হিসাবে উদ্দেশ্য হইল হয় যে ঘটনা খালি না লাগেনি না ওটা চিন্তা করি আমার জীবন ঘটনা করার চিন্তাধারা আমি করতাম এর লাগে ঘটনা হয় ওলামায়ে কেরাম বলে কয় ও আল্লাহর বান্দাগার এখন ওই সময় কোরআনের যে সময় টিভি তোয়াইলাম টিভি লইয়া ও একবার গোসল দিলাম একটা ঘটনা রয়েছে গোসল দেওয়ার সময় যখন জানি অনেক মহিলা বলে গোসল দেখা যায় গোসল দেওয়ার যে সময় নিশ্চয় তখন নকপালি সকল থাকে তাকানি বা নকপালি এই রে হ্যাঁ এই রে সকালে রে ও আল্লাহর বান্দাগার নকপালি দিতে দিতে কালকে পালিশ করে পড়ছিবেন যে বলবেন না তো আল্লাহ তোমারই পালিশে হয়েছে না আমার আরে পালিশ লাগে আসলে জুড়ে হল আওয়াজ বিল্লাহ ফুট পালিশ এখন বুলির আপনার কিলে আমার লাল করে আপনার বাজারে দি বারো আর দেখার মানুষের দেখো আমার ফুটকার কত লাল এই দেখার উদ্দেশ্য আমার জুড়ে হল আওয়াজ বিল্লাহ জুড়ে হল আওয়াজ বিল্লাহ যুগে বাঙালি এরা নারী ভারতের গরম হয়েছে আজ নারীর বাজার আমারে কোন নারী কোন জামানা মুসলিম রমণী হইয়া পর্দা মানে না ওরা তারা বন্ধ নয় সাবধানে নারীদের চলাফেরা চাই শাড়ির উপরে দিলে নাকি বুরকার চাদর তাতে নাকি কমি দেয় নারীদের আদর শিক্ষিত নারীরা আজ করেছে প্রচার পর্দা তো গোলামি ছাড়া নয় কিছু আর বন্দি পাখির মতো কেন রোগ করে যাই ইচ্ছা তাই করি মন চায় যারে ঠিক না ঠিক নিজেকে প্রচারের লাগিয়ে এই যুগের নারী ঘুরিতেছে ব্যর্থ সুন্দরী পুরুষের মন যেন হয় আকর্ষণ তাই তো টেডির চাল হলো প্রচলন শীত প্রদান দেশে হয় না কাম উত্তেজিত সেকালের নারীরা তাই টেডি পরিত গরমের উপর গরম এই কোন গরম সহ্য হয় না তাই বিপদ চরম টুটেল মিষ্টিক দিয়া করিতে চালাল রুজ দিয়া চিকচিক করিতে চাগাল ঠিক নেই হাত ধুয়ে দিয়া দেখে রেশমের চুড়ি পরনেতে দেখো তার সিল্কের শাড়ি আসলে ভাই আসলে ওলাখান শাড়ি কিন্তু মা বোন হলেন কিছু জায়গায় বুরকা পরিধান করেন কিন্তু প্রায় জায়গার মধ্যে দেখা যায় এমন পাতলা শাড়ি কিনতেন শাড়ি কিনতের পরে তার শরীরে যা কিছু আছে সব দেখা যায় ঠিক না বেঠিক খোর মুসলমান জি টুটেল মিষ্টিক দিয়া করিতে চাগাল রুজ দিয়া চিকচিক করিতে চাগাল হাত ধুয়ে দিয়া তাকে রেশমের চুড়ি পরনেতে দেখো তার সিল্কের শাড়ি কান্দে দিয়া তাকে ঝকঝকে দুল মাথার উপরে তার গোলাপের ফুল আসেনি নিজ ইচ্ছায় করে দেখায় গলায় স্বর্ণহার মুখমণ্ডলে মাখা ক্রিম ও পাউডার আসেনি ভাই আসেনি ক্রিম পাউডার না দিলে আর রিস্কা চালান করতে তাও করুকা আনিয়া ক্রিম পাউডার দিলাই দেব আর দেখাইব তোমার নিজে আরে বেটারে দেখাইবা তুমি বলা করতে আল্লাহ রিস্কা চালাই চলা চলা এই বইয়া কইতে বড় বইলে আর আর বেটারে নিয়ে দেখান দেখো আমার কি টেনশন আপনার কি হচ্ছে না দেখলাই দেখো না ভাই আমার দেখো আল্লাহু আকবার দেখো না আল্লাহু আকবার ও মুসলমান এখন মুখমণ্ডলে ক্রিম মাখা ক্রিম ও পাউডার যৌবন বাটির পথে চুলেতে ক্রিম কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ আসেনি যৌবন বাটির পথে চুলেতে ক্রিম কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ বাকাশেতেই করে ফেলে রাউনি কাজল এই রূপ মেয়েরা বাজায় বেশি গন্ডগোল বিদেশ থেকে এলো ফির এই কুঞ্চিস উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ আসেনি আল্লাহু আকবার কামিজ যে বিন্দু নেবল এবার আল্লাহু আকবার আমি পায়ে জায়গা গেল হই আপনার বিশ্ব আপনার মতকালে এখন একটা দিওয়া আছে যেমন এই পারামুকা এখন বিন্দু করে দিবা আছে আসেনি বিন্দু আসেনি আল্লাহু আকবার যখন পারা হল যদি হতো না যত কিয়ামত আগ বই করতে পারা হতো না যদি উঠতে আল্লাহ জানেন আল্লাহ জানেন ভাই হল এটা আল্লাহ ছাড়া কই দাও যত কিয়ামত আগে যাইব পারা হতো আর উঠবো তা কথা আর ওদের টুরিং তোর ভাড়া উঠে দি উঠে আর প্লান তোর ভাড়া তোলে দিলাম কইতাম দেখিলাম কইতাম নি আল্লাহর বান্দাগান জিন কিন্তু জিন্নাত আমি তারে জিন্নাত নাম রাখছি এবার আবার লামতে কোমর পর্যন্ত বেড দিলাম আমি লাভেনি
কোনটা মান লগে লগে ষাট উপরে দুইটা ভরে দিয়ে তার আপনারা দাঁড়া বলি দাঁড়া বলি মানে দাঁড়া দিবা এই পুরা এই জুড়ে নালাই গান দেখা যাতা আসানি না কোন আসানি মুসলমান এটা বিক্রি করতে উজুরি কি আসতা এটা তো নালা মধ্যে হয়ে আসতা এই তো বলি গেছি এবার হিবা যদি ভাই কতক্ষণ লামের আগে দিয়ে কতক্ষণ লামের বুঝে লামের মুসলমান বল আগে দিয়ে কতক্ষণ লামের তার ইবাই কত লামাই দে আল্লাহ ইবাই বাইন্দ লামে আর বুরিন্দ রুমে দিয়ে উঠে হাসানি খানা যাইবে মুসলমান ও উঠা ও লামা আর উঠা কোনো আপনার ধ্বংস হইতো কিয়ামত হইতো কোনো পৃথিবীর ধ্বংস হইতো হাসানি না উঠা ও আল্লাহর বন্ধে কাজ হট্টা লামাইতে আপনার পানি এই করে নিজ পর্যন্ত নিচে এই পানি এই করে নিজ পর্যন্ত নিয়া পানি এই করে নিচে দিকে আবার তেনা কতক্ষণ বার হয়েছে সুতা কতক্ষণ বার হইয়া এবার আপনার রাস্তা উড়িয়া নিয়ে যাবে আসেনি লাগা ওরা আসেনি অথচ তুমি পুরুষ হিসাবে তোমার পানি এই করে নিচে তোমার লঙ্গি বা পায়জামা বা কিবা তো কোনো প্যান্ট থাকতো না নবীজির ফরমান নবীজির হাদিস ঠিক না বেটি একজন মুসলমান একজন যুবক ও যে আজ থেকে হুজুর আমি যখন সান্দা করতাম মানুষ সান্দা করতাম একটা সান্দা প্রথমে আমি করতাম চাইয়ার হুজুর একজন যুবক দাঁড়াও আমার দুইজনের দরকার না দুইজন দাঁড়াইলে তো আর বাকি এখন দাঁড়াইলে তো আলহামদুলিল্লাহ একজন প্রথমে দরকার যে আজ থেকে আমার পানি এই করে নিচে কোনো লঙ্গি কোনো প্যান্ট কোনো জিনিস আমি কিনতাম না পৌঁছাই দেখি সাবাস করিব মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন ঠিক আছে ওই হইছে আলহামদুলিল্লাহ বাকি ওকে নিয়ত করিল তাই নিয়ত করবা তো ইনশাআল্লাহ নিয়ত করবা তো হ্যাঁ ও তুমি কিতা লাগে আমি কই যে তো নবীজি ফরমায় যারা পানি এই করে নিচে খাবার কিন দিবাই এরার পানি এই করে নিচে আল্লাহ জাহান্নামে আগুনে জ্বালাই বুঝলে ও নাউযুবিল্লাহ এখন তোমার উপরটা জান্নাতি আর ইদার হইল জাহান্নামী এখন আল্লাহ এনে দুজোর ভারত দিয়া ওই পানি এই করে গলা তুই বা দুজোর আর গলা তুই দাঁড়ি ব্যস্ত ওরা তো জানি ওরা তো জানি মুসলমান না পুরোপুরি আমরা জান্নাতি জন কইতাম কো ইনশাআল্লাহ ঘুরে কো ইনশাআল্লাহ একটা দুইটা কথা নাইলে মানিয়া যায় কিটা হয় এই একটা দুইটা কথা আর একটা আরো একটা কথা আইব ইনশাআল্লাহ মানার চেষ্টা করবাই ও করমু তো ইনশাআল্লাহ বিদেশ থেকে এলো ফির এই কোন চিজ উচানে চাঁদে গাজায় পরিলে কামিজ কামিজের নিচের দুধারে পকেট শুনিয়া জিহ্বার ভিতর রাখে সিগারেট বেটিতে সিগারেট খাইনি আমরা এটা খাই না আমরা এটা খাই বিড়ি খাই আল্লাহু আকবার বিড়ি খাইয়া খালি বোন বহু আকবার আল্লাহু আকবার বিড়ি খাইতে খাইতে আরে মধ্যে সাদা আর গান সাদা বেদার হইল না আপনারা সাদা খাও কবা না খাও কইলে কইেন না কিন্তু সাদা বেটা একটা ঘটনা মনে হইছে কইলাই তাই সাদা খাইতে খাইতে বলা নিশা হইছে যদি কোনো নিশা করলে এটা হারাম হইছে নিশা হতে কইলা যে আমার সাদা না খাইলে আমার নিশাই করছে আমি না খাইলে না যে আপনার হারাম হইছে বুঝছেন নাকি দা হইছে বিড়ি না খাইলে আমি না খাইলে আমার নিশাই ধরছে আপনার ইগো হারাম হইবে বুঝছেন নাকি দা হইছে হারাম কই যাব গিয়া আপনি চা না খাইলে কিন্তু আমার নিশাই ধরছে চা না খাইলে হইতো না কই আইলা না কই যায় এই ওই যে খাইলা আপনি ইগো হারাম খাইলা আর এটা কইবনি আমরা কোনদিন নিশা কইবনি না তবে সাদার একটা ঘটনা কইলে বলছে বেটা সাদা কোনা তো বলে কোনা তো আল্লাহ আকবার যা আসিল বলতা উঠে বুঝছেন ওইরা 60 বছরের জিন্দেগি তোমার পরিবারে যদি তোমারে মশলা বাটিয়া খাবায় তো 60 বছরে তোমারে আড়াই কেজি বায়াখানা মাফিয়া খাবাইল বুঝলে না কথা মান একটারে তো ভাইয়া কথা আমার না দিবা জেলা চালাল জেলা গ্রুপ ব্যবহার চালাল দি আর মশলা বাটিয়া খাবায় তো কি হইব কথা মান ভাই ভাই এখন জেলা কারা রাখবায় বসে আশা কার বাড়িতে পৌঁছাইবে মাশাআল্লাহ দাদু আমি দেখতাম যেহেতু আমি নতুন আপনার এলাকা আমার বাড়িতে তো থাকে না কিছু আমাদের ওভারুনের হয়ে যায় ঠিক না বেটি সবার কিছু আছি আমরা বেশিরভাগ কিন্তু কিছু মানুষ আছি আমরা থাকে না ঠিক না বেটি কোনছেন সবার আজ থেকে থাকতো নেই না তাহলে কি তাহলে ভাই না কোন মুসলমান কি তাহলে ভাই আরে খাইতারি না জেলা ওভার কোথায় হয় না কিনা কোথায় ফরমাই কাজটা গিয়া কয় দেখিও ওই ওই বাইকে ওই মেরে সাইজ আনা দেখাই তুই আমারে খাবাই মেসাই আর জেলা গিয়া বেটি আপনার নতুন চাঁদ দেখছে দেখার পরে দোয়া করে আল্লাহুম্মা ইল্লা ওয়ালাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা ওয়াসাল নফর নতুন চাঁদ আল্লাহ এবার কোন শান্ত দেখি রে ভাই খালার কম করে দে এই আরা বড়ি দূরে যাই বড়ি তা কষ্ট করে তুই ভাই খালার কম করতে পারে আল্লাহুম্মা আমাকে দেশ মোরসল বল করে আর বেটি নামাজও আসলা নামাজ পড়ি আল্লাহর বন্দি মাগরিবের নামাজ পড়ি চাঁদ দেশ দেখি আল্লাহুম্মা আমিন
তোমরা এগিয়ে হো বাগানার এগিয়ে হো আপনার মসজিদ দেখি তোমরা যেখান থেকে এসে বলে আমি লেফটিন থেকে এসেছি রেল লাগি তো তোর এই অবস্থা এই জেলা ব্যবহার করতে তুমি না জেলা ব্যবহার করছি যা জেলা ব্যবহার করিয়া তোর কথা বলিস এইগু বলিস আইও বলি আরম্ভ করি বলি না যা আমি কথা বলি বলি জেলা ব্যবহার করো জেলা ব্যবহার না করলে ও আমি আগে বসে উঠতাই বুঝতাম আপনি দেখাইছেন না আগে আপনারা দেখুন আমি বাদ দিলাইতাম বাদ দিলাইতাম যেহেতু আপনারা উঠে উঠি দেখা গেছে আর বাদ দিলাইতাম লাগতাম না তাহলে যারা উঠপারে না কেতাস্তে চাইতে বইতাম তাইলে ওনারা আমি কত বড় আলিমও নাই আমি ইলা বড় আলিম না ইলা আমলও আমার নাই যা ইলিম দিয়ে আপনাদের বক্তৃতা দিয়া যে সন্তুষ্ট করবো আমল হইলা নাই কিন্তু প্রত্যেকের একটা খাসিয়ত আছে যে আমার খাসিয়ত হইল মানুষ উঠা উঠে বললে জেল কাটি যায় অন্য কোনো আলিম বলতে দেব আমার কথা বহুত লম্বা সময় আমাদের আপনারা একটা ভালো মতো আমরা পেশা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয়েছে 8:30 এর ভিতর পর্যন্ত আপনারা আমি শুরু করি রাখিদা সূর্য শুরু করবো এবারে পুরা মুসাই জমা করে নাম বুঝতাম নাইকা জরুরি তো মানে দরকার আছে এটা বাস্তব কত ঘটনা বললাম আমার হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী ঘটনা তুললে বহু সময় দেখি ঠিক না বেটি লাগাতার ঘটনা হয় না বাইজিদ মুস্তামির ঘটনা হয় না এই জুনাইদ বাগদাদির ঘটনা হয় না মারুফ কুরজির ঘটনা হয় না হইলে কত সময় লাগে কইতা 4-5 ঘন্টা আপনি যাবে হই যায় বাইরে এটা ওয়াজ আমি এখন ছাড়ি দিছি আস্তে আস্তে মাঝে মাঝে ঘটনা কোয়া লাগে না হইলে এটা উদাহরণ হিসেবে আপনি এটা কোয়া লাগে বুঝছেন বুঝা লাগে মজা লাগে ওই দেখুন জেল গেছে কি যায় গিয়া লাগে আমি পারি না যারা যাওয়া কুটি দিতে উঠিয়ে দাও গিয়া আমার আর কি দেরি বলি নাহলে আমি যাবো না বলি আল্লাহ ভাল লাগে না ওদিকে উঠি যাবো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুসলিম ফিকরে উকবা কর পিছলি শব মে উঠা কর পেশ মৌলা সজদা কর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কথা আসলাম হোসেন গেলা ও আল্লাহর বন্দেগান আল্লাহ পরবর্তীকালে আলমে হাসর মাঠে মানুষ যে সময় উঠিব মাশাআল্লাহ আল্লাহ পরবর্তীকালে আলমে সময় আমার বন্দারে গিলাখান মা করে জন্য তোর ফয়সালা করাইতাম ও আল্লাহর বন্দেগান বেলা ব্যবহার করলে কতটুকু ফায়দা দুই একটা জিনিস হইলাই যদি কোনো মানুষের অর্শর থাকে অর্শর কাছে বহুত মানুষের হাজারি অর্শর হাজারি মুসলমান ডাক্তারের কাছে দৌড়ি রায় আল্লাহ রসুলের প্রতিটা সুন্নতের মধ্যে আপনার রোগের আপনার ঔষধ আছে প্রতিটা সুন্নত হইল কি আপনার রোগের ঔষধ প্রতিটা সুন্নত বড় বড় মারাত্মক রোগের ঔষধ যেমন ডেলা ব্যবহার যদি আপনি নিয়মিত করেন নিয়মিত ডেলা ব্যবহার করলে কোনোদিন আপনার অর্শরোগ দেখার কথা নাই অর্শরোগ থেকে আপনি বাঁচিবা কারণ বর্তমান যুগে যখন জানি বৈজ্ঞানিক কইরা আপনি পেশাব থেকে যে সময় পেশাব পায়খানা থেকে বারোই ভাই তখন সাবান দিয়ে হাত ধৌত করি ওখানে জানি আপনার এখন ডাইরেক্ট বৈজ্ঞানিক এখন ডেলা ব্যবহার করো ঘুরে এমনি নিয়ে আবার বুঝছেন এমনি ঘুরে নিয়ে খাবার তোমারে আর কিন্তু আমরা এখন ইকো মারি যাই ডাক্তারে বসে সাবান দিয়ে তৈরি মারা করি কিন্তু নবীর সুন্নত আমরা মানলাম না আল্লাহর বন্দে গান এখন ডাক্তারে যদি ভাই এখন খাইস না আরে ভাই আমার কইবা না খাইয়া বলছি আসলে কথা তো উলামা কেন বলে গলা ফাটাই লাগা কইতে কইতে একটা বার উঠার করতে আমরা বক্তব্য ঠিক না ঠিক উলামা কেন বলে তুই যদি এখন খাস না তাহলে তুই যদি খাস না তাহলে জান্নাত যাইবে কইবা তো বানাইলে বাবা তোমার জান্নাত না খাইয়া আমি বুঝলি আর ডাক্তারে যদি ভাই যদি খাস না রে বাবা তোর রোগ থেকে মুক্ত হইব কইবা আমার
রোগ থেকে মুক্ত হওয়া বাড়াতে ভাইয়া আসলে ডাক্তাররা কামকে গুরুত্ব দেয় মেসাবার কথারে জন্নত কামকে গুরুত্ব দেয় না ঠিক না বেঠিক বোঝাই এটা উদাহরণ দিলাম আপনাদের সামনে আজ মেসাবাকে ওয়াজ করতে করতে প্রতিটা সুন্নাত রাসূল পালন করো আল্লাহর বান্দাগার হল ফায়দা পাইবে ও আল্লাহর বান্দাগার হল দেলা ব্যবহার করো যদি তো নবীজির সুন্নাত তরিকা যদি ব্যবহার করো যে তোমার অস্বরূপ থাকতরা জুরা সুবহানাল্লাহ আর সাবান দিও হাত ধোয়া লাগতো না জুরা সুবহানাল্লাহ নবীজির আরেকটা সুন্নাত হইল কি দেলা যে সময় ইস্তিনজা যাইতাম তখন আমরা জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে যাইতাম এখন আপনার দেখেন জানি প্রতিটা জায়গায় বৈজ্ঞানিক হল সরকারের ভাবে লিখিত হয় আপনারা এটা হয় কিনা জানি না আমরা এদিকে আছে যে আপনারা যে সময় পেশাব পায়খানা যাইবে তখন জুতা ব্যবহার করলে করি এটা আপনারা এদিকে লেখা থাকে এটা থাকে না হয়তো বলি না আমরা এদিকে সরকার ইয়ে করিয়ে দিচ্ছি দিদা তোমরা এরকম ব্যবহার করিও 1500 বছর আগে আল্লাহ রসুল কইয়া গেছেন সুন্নতর কথা ফায়দা আছে ওই মুসলমান হল আমরা ইতাত নাই এরপরে বইয়া পেশাব করো বইয়া যদি পেশাব করি যে কতটুকু ফায়দা কিডনির ফায়দা জুড়ে আলহামদুলিল্লাহ এরপরে ক্যালসিয়াম তোরা থেকে বাঁচিলাম ক্যালসিয়াম তুলে যাইতো না এরপরে পেশাব যদি বইয়া করি ডেলা ব্যবহার করি তে আমি কইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মত তোমরা পেশাব থেকে বাঁচো যদি পেশাব থেকে বাঁচো না তাহলে কবর আযাব হইব পেশাবের কারণে এখন ফাইনটা আপনার জিন্নাত ব্যান্ড লাগাইলা আর বুয়া তো ক্ষমতা নাই আমি একদিন বাইকে যাই আর আমার মসজিদে আমি বাইকে যাই প্রায় 10 মিনিট সময় লাগে এখন তো আপনার আজ 16 বছর ধরে এক মসজিদে ইমামতি করি আলহামদুলিল্লাহ তো জানাই আপনার সাথে 16 বছর ধরে ইমামতি করা বুঝছেন 16 বছর ধরে তখন যাই আর যাওয়ার সময় কুয়ায় তো রুইটা আমার বড়ই আর তার বইতে এখন প্রায় এটা আপনার সমাজ চালাই যাই আর এখন জিন্সের ব্যান্ড নিয়ে বইতে পারে না আর যখন জানি বাইকের আওয়াজ সবসময় উঠলে এখন বাইকের আওয়াজ অনুমান করা যায় অমুকাই জানি পঞ্চায়েত আমার বাইকের তো আওয়াজ তারা অনুমান করছে মনে করছে হুজুরা নারে এখন হলতা লইয়া বই দিছে এখন পঞ্চায়েত ইগুরার অবস্থা কোথায় বালা রয়েছে এখন কিলাসে বইছে বোধহয় বুঝলেন আল্লাহ আমাকে জানেন আর কিছু পয়েন্টে দেখায় আপনার পেশাব করিয়া চেন টান মারিয়া করিয়া আবার আড়াই আবার গেলাম আসেনি লাগান আসেনি ও আল্লাহর গোলাম মন তুমি যাওয়াই প্রতিজ্ঞা করো বলে আমি যতদিন বাঁচিব তোমার মতো কত জোয়ান দেখো বিবাহ শাদী করছে না বিবাহ শাদীর পয়গাম শুরু হইছে তার ইন্তেকাল হয়ে গেছে কি ঠিক না বেঠিক হইছে মুসলমান ইন্তেকাল হইছে কবর জিন্দেগি গেছে কি বহুত পুরা এলাকা আছে বহুত এলাকা আছে বহুত যুবতী এলাকা আছে তার বিবাহের আপনার পুরোপুরি আপনার পয়গাম পুরোপুরি আপনার সরঞ্জাম ঠিক এমন কি বিবাহের আগের দিন পর্যন্ত ইন্তেকাল হয়ে গেছে এটা বহুত ঘটনা আছে এমন কি যুবক যুবতী হলে ইয়াদ করো এলাকার বহুত যুবক বা যুবতী আছে বিবাহ শাদী করে তার মাত্র একটা সন্তান জন্ম নিছে এই সন্তানের বাবা বা মা হওয়ার মতন সুযোগ পাইছে না এমন অবস্থায় আল্লাহ মারে নিছে দুনিয়ায় জমিন থেকে বাবার দুনিয়ায় জমিন থেকে নিছে এটা হইছে না মুসলমান তুমি আমি একদিন কবরের জিন্দগি যাওয়া লাগবো আমি পেশাব থেকে বাঁচিতাম আমাদের সলে করিয়ে যাইতাম এই চিন্তাধারা আমার অন্তরের মধ্যে থাকতো ওয়াল তো খালি বলল হইতো আল্লাহর বান্দাগান হল বিশেষ করে যুবক হলে তোমার তোর সময় আছে তুমি তাকে এই সমস্ত জিনিস থেকে বাঁচো পেশাব থেকে বাঁচো বইয়া পেশাব করিও না বইয়া পেশাব করো ডেলা ব্যবহার করো ডেলা ব্যবহার করলে ফায়দা কিনা আয়ের ময়দানে মাস যে সময় নেকির পাল্লাটা হালকা হয়ে যাবো কি নেকি মদির ওজন যে সময় দেওয়া হইব তখন আপনার ওই ডেলাগুলা শেষ মুহূর্তে ডেলাগুলা রে আল্লাহর বান্দার যে ডেলা ব্যবহার করছিল ওই ডেলাগুলা নেকির পাল্লা ভাই তুলিয়া তার নেকির পাল্লারে বাড়ি করে দেওয়া হইব এখন এই ওয়াজ শুনছে বেটা কত বড় দলে একটা লইছে এটা অত বড় মিথ্যা করতে ওয়াজ করছে নেকির পাল্লা বাড়ি হইছে তো বড় গুলো বলানি মুসলমান না এটা ব্যবহার সুন্দর করতে বলে হুজুর এখন তো ডেলা কিনা লিখতাম আমরা টাউনে বন্ধুরে যাই ডেলা কিনা খান লইতাম আপনারা এলাকার আমরা খবর জানি না আমরা এলাকাত আছে আমরা যতটা টাউনও আছে আপনারা এলাকাত আমি তখনও শহর আমি পেশাব পায়খানার জরুরত পড়ছে না আল্লাহ আকবার আর একদিন হুনাইন ধর্মনগর শহর আর ধর্মনগর শহরের মাঝে প্রায় 80% আমরা হিন্দু মানুষ আর বাকি 20% মুসলমান বুঝলেন ওই জায়গার মধ্যে কোনো মানুষ শহরের মধ্যে যখন জানি টয়লেট বানিয়ে রাখে যেগুলো আপনার এই বাস স্ট্যান্ড হোক আর চোখ রাখে না বলছে যখন আমি বললাম আমার এক গুফা আছে আমার লিয়া প্রায় ওদিকে তো গাড়ি দিয়ে লিয়া মুসলমান লিয়া আওয়ার সময় আমি কইলাম ওদিন আমার হাজতে দল কইলাম রে ভাই একটা জিহত যাওয়া যাই বলে টয়লেটে যাওয়া যাইব হুজুর তখন ও দেখো ফারা দেয় হিন্দু মানুষ ইয়া কইলাম আমার মেসাব তখন আরে মাক তো 2 টাকা লাগে নাকি লাগেনি 5 টাকা লাগে আসলে এটা টাকা দিয়ে দিতে হবে লাগেনি পায়খানা পেশাব করতে 2 টাকা 5 টাকা লাগেনি বলছে আল্লাহু আকবার আল্লাহ শুকরিয়া দেয়া হইছে আল্লাহ শুকরিয়া দেয়া হইছে মুসলমান হল আল্লাহ তোমার আসার সুইট বাইরে হলো যে কিন্তু আলোচনা করিও না কইলে আমার মেসাবের কাছে কোনো পয়সা রাখতো না রাখছেও না হিন্দু মানুষ বড় ইজ্জত দিছে যখন গিয়া গেলাম যাওয়ার বাদে গিয়া দেখিয়া আপনারা এটা আছে কিনা জানি না সুবেদি বা পয়সবেদি বিভিন্ন শহর হলে বেশিরভাগ থাকে আসেনি আপনারা আসেন
জি আসেন আমার তোরা কোন জানি যেহেতু আমি জানি না আপনার এলাকার তবুও যেহেতু আপনারা মুসলমান এলাকা এটা না থাকার কথা তবুও মনে হয় আছে কিছু কিছু জায়গা আসেন এখন মুসলমান বলতে আমরা ফুকে দিয়া বুইয়া পেশাব করতাম না পায়খানা করতাম না আমি কে যেমনি দেখলাম ও আমার হতো না বলতে বুঝি আল্লাহ আমার এলাকার বুয়াই না 1.5 ঘন্টা রাস্তা বাড়ি দিয়ে বাড়ি কি আর পর্যন্ত আল্লাহ এর ভিতরে আমার আল্লাহ সহি সালামতে বাড়ি বানাবো মুসলমান ফাইল আমার বহুত আছে আমরা যাই গিয়া উবাইলাম বসবে দিনে তো উবাইলাম আবার বসবে তো উবাইও শুরু করলাম ঠিক না বেটি আমরা মুসলিম ধর্ম মতে আমরা পশ্চিমী দিক উবাইতাম না আর পশ্চিমী দিয়ে আপনার পিঠ দিতাম আমরা ধর্ম মতে ঠিক না বেটি এটা আমরা লাগি ঠিক নাই এর বাদে উবাইলাম ও আল্লাহর বন্দেগান হল এটা কথা আমি এটা মনে তো আবদ নাই হুশ আইছে এখন আস্তা পুরা বইছে বুঝছেন এখন মেসারে দেখিও আপনার ঘুরাইছে মেশিন ঘুরাইছে না উজাই বই নাকি চাই আমার মেশিন টানতে দিব হ্যাঁ হুজুর দিয়ে দেখাই ডরাইতে তুই আল্লাহ রে হুজুর ডরাইতে বেসব ডরাইতে তুই আল্লাহ ডরাইতে আস্তা আমার হতল ইয়া ঘুরে গেছে আসে না নিলাম ও আল্লাহ ইলা না আল্লাহর বন্দেগান হল কবর জিন্দেগি যাওয়া লাগবো একটা বার হুশ করো আমি এদিকে গেলে সময় যাইব কি কবর জিন্দেগি যাওয়া লাগবো যাওয়ার পরে কবর থেকে উঠা লাগবো সোয়াল জবর কথা কইলে আমার অনেক সময় লাগবে এখন কবর জিন্দেগি যে যাইতাম ও আল্লাহর বন্দেগান হল ও অনুসূচনা বল দিয়া আমরা জিন্দেগি যাইতাম কবর 3টা সোয়ালের জবাব হইব সোয়ালের জবাব দিয়া উঠতাম হাসরের মাঠে কারণ উঠতাম ও আমি আলোচনা করতাম এখন হাসরের মাঠে উঠতাম এর আগে নবীজি হইলা 15টা আলামত সুগরা আছে এর মাঝে এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা তুকিদাল ফায়উদিওয়ালা বড় গুরুত্বপূর্ণ আলোচনা করি আল্লাহর বান্দাগণ হল ইজা তুকিদাল ফায়উদিওয়ালা যে সময় দেখবে আমার উম্মত হল তোমরা সামনে জাতীয় সম্পদ রে নিজের সম্পদ করিয়া মনে করিয়া ব্যবহার করার তখন মনে করিও কিয়ামত বেশ বাকি নাই জাতীয় সম্পদ একবারে নিম্ন স্তরের মানুষ থেকে নিয়ে উচ্চ স্তরের মানুষ পর্যন্ত সরকারি যে টাকাগুলো আছে এই টাকার মধ্যে প্রত্যেক জাতির আপনার অংশ আছে না নাই আসেনি এই সম্পদে যে সময় মানুষ নিজের সম্পদ মনে করিয়া প্যাকেটে ঢুকাইয়া নিজের পয়সা মনে করিয়া ব্যবহার করবো তখন মনে করিও কিয়ামত বেশ বাকি নাই রাওয়ান্নি বিস্তারিত আলোচনা করতাম না সামনে আসার ইলেকশন ও আল্লাহর বান্দাগণ হল তখন মনে করিও কিয়ামত বেশ বাকি নাই দ্বিতীয় নম্বর কথাই আল্লাহ রাসূল ফরমান ওয়াল আমানাতু মাগনামা যে সময় দেখবাই আমানতের কিয়ামত হইতে আছে আল্লাহর বান্দাগণ হল বর্তমান যুগে আমানতের কিয়ামত ওহর হইতে আছে বনির জামাই লোকে আপনার শালীরে দিলা বনির জামাই শালীর আপনার কিয়ামতে ফটা আমানতের ফটা না এই আপনার